হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজও আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের কিছু বাছাই করা রেপুটেড ইংলিশ মিডিয়াম স্কুল থেকে প্রকাশিত হওয়া শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি আলোচনা। অর্থাৎ আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব কোন কোন অঞ্চল থেকে বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। এই সমস্ত বিস্তারিত আলোচনা আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে চন্দ্রকোনা জিরাট হাই স্কুল থেকে। এটা কিন্তু রয়েছে চন্দ্রকোনা ডিস্ট্রিক্ট, দেখুন পশ্চিম মেদিনীপুর, পিন নম্বর 721201। এক্ষেত্রে কিন্তু ওয়াক-ইন ইন্টারভিউ হবে। কোন পোস্টে? না, পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে। এটা কিন্তু মেটারনিটি লিভের জন্য আপনার ভ্যাকান্সি বেরিয়েছে, যেটা কিন্তু হবে 6 মার্চ 2025 সকাল 11টায়। কোথায় হবে? দেখুন, ভেন্যু বলা রয়েছে স্কুল প্রিমিসেস, অর্থাৎ স্কুলের লোকেশনেই কিন্তু আপনার হবে। রিপোর্টিং টাইম দেখুন মেনশন করা রয়েছে সকাল 10:30টার মধ্যে কিন্তু আপনাদের পৌঁছে যেতে হবে। এক্ষেত্রে কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে এবং কিভাবে কি করবেন দেখুন সব মেনশন করা রয়েছে। কোয়ালিফিকেশন বলা হয়েছে অবশ্যই আপনাকে বিএসসি করে থাকতে হবে পিওর পাসে, এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে। দেখুন, এক্ষেত্রে কিন্তু ক্যাটাগরিও মেনশন করা রয়েছে। আপনাকে কিন্তু ওবিসি বি ক্যাটাগরির হয়ে থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি ওয়াক-ইন ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারবেন। দেখুন কি বলা রয়েছে, অবশ্যই আপনাকে কিন্তু সাথে করে রেলিভেন্ট ডকুমেন্টস নিয়ে আসতে হবে, যার 3 কপি ফটো সেট থাকতে হবে, এবং সাথে কিন্তু অবশ্যই অরিজিনাল সমস্ত ডকুমেন্ট নিয়ে আসতে হবে। তো যারা যারা এই পোস্টে অ্যাপ্লাই করবার জন্য ইন্টারেস্টেড আছেন, তারা কিন্তু এই নির্দিষ্ট ডেট টাইমে ডকুমেন্ট সহযোগে আপনারা কিন্তু ওয়াক-ইন ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পৌঁছে যাবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে লেডি এলআরডি পাবলিক স্কুল থেকে। এটা কিন্তু সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল। কি বলা হয়েছে? জয়েন আওয়ার অ্যামেজিং টিম বলে মেনশন করা রয়েছে। উই আর হায়ারিং ওপেন পজিশন বলে দেখুন মেনশন করা রয়েছে কোন কোন পজিশনে রিক্রুট করা হচ্ছে, এবং বাদবাকি ডিটেলস কি জেনে নেওয়া যাক। দেখুন, ওপেন পজিশন, প্রথম পোস্ট রয়েছে দেখুন টিজিটি। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ইংলিশ। এক্ষেত্রে কিন্তু স্পষ্ট স্যালারি বলে দেওয়া রয়েছে। স্যালারি থাকছে কিন্তু 20 থেকে 28,000 টাকা পার মান্থ। তারপরে রয়েছে দেখুন পিআরটি। এক্ষেত্রেও কিন্তু ইংলিশ সাবজেক্টের জন্য আপনাকে রিক্রুট করা হচ্ছে। এক্ষেত্রে আপনার স্যালারি থাকছে 16,000 টাকা থেকে 23,000 টাকা পার মান্থ। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন লাইব্রেরিয়ান। এক্ষেত্রে আপনার স্যালারি থাকছে 16 থেকে 21,000 টাকা। তারপর রয়েছে দেখুন মাদার টিচার। এক্ষেত্রে গ্রেড 1 এবং গ্রেড 2 এর জন্য কিন্তু আপনাকে রিক্রুট করা হবে। এক্ষেত্রে স্যালারি থাকছে 18 থেকে 23,000 টাকা। তারপরে রয়েছে দেখুন ফিজিক্যাল এডুকেশন টিচার। এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র মেল ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবেন, কোনো রকম ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারছেন না। স্যালারি থাকছে 20 থেকে 28,000 টাকা। দেখুন, এছাড়া এক্সট্রা ফ্যাসিলিটি কি কি পেয়ে যাচ্ছেন? অবশ্যই সেমি ফার্নিশড অ্যাকোমোডেশন পেয়ে যাবেন যারা কিন্তু আউটসাইড ক্যান্ডিডেট হবেন তারা। কিভাবে অ্যাপ্লাই করবেন দেখুন মেনশন করা রয়েছে। আপনাদেরকে কিন্তু সিভি সাবমিট করতে বলা হয়েছে। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। যারা যারা ইন্টারেস্টেড আছেন এই পোস্টে অ্যাপ্লাই করতে, তাদের কিন্তু এই অফিসিয়াল মেলের মাধ্যমে আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নিতে হবে। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে হোমারটন গ্রামার স্কুল। কি বলা রয়েছে? দেখুন, আর্জেন্ট ওপেনিং বলে মেনশন করা রয়েছে। হোমারটন গ্রামার টিচিং পোস্টে কিন্তু রিক্রুট করা হচ্ছে। চলুন এবার দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। দেখুন, প্রথম পোস্ট রয়েছে একাডেমিক কোঅর্ডিনেটর। এক্ষেত্রে কিন্তু সিনিয়র উইংসের জন্য আপনাকে রিক্রুট করা হবে। তারপরে রয়েছে দেখুন টিজিটি। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ম্যাথামেটিক্স। তারপরে রয়েছে দেখুন পিআরটি এবং টিজিটি। এক্ষেত্রে কিন্তু সাবজেক্ট থাকছে ইংলিশ। তারপরে রয়েছে দেখুন পিআরটি। এক্ষেত্রে কিন্তু মাদার টিচার পদে রিক্রুট করা হবে। তারপর রয়েছে দেখুন পিআরটি। এক্ষেত্রে কিন্তু সায়েন্সের জন্য রিক্রুট করা হবে। তারপর রয়েছে পিপিআরটি। তারপরে রয়েছে দেখুন অ্যাসিস্ট্যান্ট টিচার। তারপরে রয়েছে ফ্রেঞ্চ টিচার, মিউজিক টিচার এবং ডান্স টিচার। দেখুন, এবার আলাদা করে কিন্তু কোয়ালিফিকেশন মেনশন করা রয়েছে। অবশ্যই কিন্তু আপনার রেলিভেন্ট কোয়ালিফিকেশন থাকতে হবে এবং এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিল থাকতে হবে, অর্থাৎ স্পোকেন ইংলিশের কিন্তু ফ্লুয়েন্সি থাকতে হবে, এবং আপনার রেলিভেন্ট এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফিকেশন থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন, এক্ষেত্রে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। আপনাদের কিন্তু এই অফিসিয়াল মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ আপনাদের আপডেটেড সিভি আর রিজুম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই অফিসিয়াল মেলের মাধ্যমে সেন্ড করে অ্যাপ্লাই করে নিতে হবে।
তাছাড়া দেখুন এক্ষেত্রে কিন্তু অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার দুটো মেনশন করা রয়েছে। আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাদবাকি ডিটেলস জেনে নিয়ে তারপরে অ্যাপ্লাই করতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিড়লা ওপেন মাইন্ডস ইন্টারন্যাশনাল স্কুল থেকে। এটা কিন্তু রয়েছে বিহারে। কি বলা হয়েছে? রিকোয়ার্ড ট্রেইন, কোয়ালিফাইড এবং সেলফ মোটিভেটেড স্টাফ। দেখুন জয়েন আওয়ার টিম সেশন বলে মেনশন করা রয়েছে। 2025-26 সেশনের জন্য কিন্তু আপনাদের রিক্রুট করা হচ্ছে। এক্ষেত্রে কিন্তু দেখুন রয়েছে ওপেন পজিশন বলে মেনশন করা। নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে 12 ফেব্রুয়ারি 2025। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট দেখুন 25 ফেব্রুয়ারি 2025। অর্থাৎ যারা এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করবেন ভাবছেন তাদেরকে কিন্তু এই 25 তারিখের মধ্যে অ্যাপ্লাই করে নিতে হবে। দেখুন প্রথম পোস্ট রয়েছে কিন্ডারগার্টেন টিচার, এক্ষেত্রে কিন্তু 5টা ভ্যাকান্সি রয়েছে। তারপর রয়েছে দেখুন প্রাইমারি টিচার, এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে হিন্দি, ইংলিশ, ম্যাথ, ইভিএস এবং কম্পিউটার। তারপর রয়েছে দেখুন টিজিটি, এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে হিন্দি, ইংলিশ, ম্যাথ, সায়েন্স এবং এসএসটি। তারপরে রয়েছে দেখুন পিজিটি, এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ইংলিশ, হিন্দি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, কম্পিউটার সায়েন্স, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এবং জিওগ্রাফি। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু সায়েন্স, কমার্স এবং আর্টস আলাদা আলাদা করে কিন্তু সাবজেক্ট মেনশন করা রয়েছে। আপনারা একটু দেখে নিয়ে তারপরে অ্যাপ্লাই করবেন। তারপরে দেখুন কোচেস রয়েছে, সেক্ষেত্রে কিন্তু হর্স রাইডিং, সুইমিং, বাস্কেটবল এবং ভলিবল, ফুটবল, খোখো, টেনিস, পিকল বল, ব্যাডমিন্টন এবং ক্রিকেট এর জন্য কিন্তু কোচেস রিক্রুট করা হবে। তারপর রয়েছে দেখুন ফ্রেঞ্চ টিচার, অ্যাক্টিভিটি অ্যান্ড স্পোকেন ইনচার্জ, আইটি ইনচার্জ, লাইব্রেরিয়ান, ল্যাব অ্যাটেন্ডেন্ট, আর্ট অ্যান্ড ক্রাফট, মিউজিক, ডান্স। তারপর রয়েছে দেখুন একাডেমিক কোঅর্ডিনেটর, এক্ষেত্রে কিন্তু প্রি প্রাইমারি, প্রাইমারি এবং মিডিল সেকশনের জন্য কিন্তু আপনাকে রিক্রুট করা হবে। তারপর রয়েছে দেখুন অফিস অ্যাডমিন, এক্ষেত্রে কিন্তু মেল ক্যান্ডিডেট একটাই ভ্যাকান্সি রয়েছে। মিনিমাম কিন্তু আপনার একটা 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যে কোনো সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুলের এই সেম পোস্টের জন্য। তারপর রয়েছে দেখুন অ্যাডমিশন কাউন্সিলর, এক্ষেত্রে কিন্তু ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু 4টে ভ্যাকান্সি রয়েছে। মিনিমাম কোয়ালিফিকেশন বলা হয়েছে আপনার কিন্তু 2 বছরের একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুলের এই সেম পোস্টের, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। চলুন এবার বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। দেখুন কোয়ালিফিকেশন থাকছে কিন্তু অ্যাজ পার সিবিএসসি নর্মস, অর্থাৎ সিবিএসসির সমস্ত রুলস মেনেই কিন্তু আপনাদেরকে রিক্রুট করা হবে। তাছাড়াও কিছু দেখুন জব রিক্রুটমেন্ট বলে মেনশন করা রয়েছে। এক্ষেত্রে কি বলা হচ্ছে, স্কিল ইংলিশ ফ্লুয়েন্সি অবশ্যই থাকতে হবে, সফট স্কিল এবং কম্পিউটার স্কিল থাকতে হবে, মিনিমাম 2 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে সেম পোস্টের জন্য, এটা কিন্তু ম্যান্ডেটরি বলেই দিয়েছে। দেখুন এক্ষেত্রে কি কি ফেসিলিটি পেয়ে যাচ্ছেন সেটা মেনশন করা রয়েছে। অবশ্যই একটা অ্যাট্রাকটিভ স্যালারি পেয়ে যাচ্ছেন, সাথে কিন্তু থাকছে ফার্নিশড অ্যাকোমোডেশন এবং আদার পার্কস। দেখুন শুধুমাত্র যারা শর্টলিস্টেড হবেন তাদেরকেই কিন্তু কল করে বলা হবে। দেখুন আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, সাবমিট ইউর সিভি বলে মেনশন করা রয়েছে। এক্ষেত্রে কিন্তু অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে, স্কুলের প্রিন্সিপালের এবং অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার মেনশন করা রয়েছে। তো যারা এই উপরোক্ত পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এই অফিসিয়াল মেলের মাধ্যমে বা এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা অ্যাপ্লাই করে নেবেন আপনাদের পোস্ট অনুযায়ী। তো এই ছিল মোটামুটি আজকে জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনার ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।